আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও দেখে জানতে পারবেন হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করার সময় কীরূপ কষ্ট হয়েছিল, এবং আরও জানতে পারবেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম কিভাবে কৌশলে জান্নাতে ঢুকে গিয়েছিল। এক আগন্তুক ব্যক্তি 3 দিন ধরে হজরত ইদ্রিস আলাইহিসসালামের বাড়িতে বিচরণ করছিলেন। ইদ্রিস আলাইহিসসালাম বিষয়টা লক্ষ্য করতে পেরে তার মধ্যে সন্দেহ জাগলো। তিনি ভাবতে লাগলেন, এটা মনে হয় কোনো মানুষ নয়। এই ভেবে হজরত ইদ্রিস আলাইহিসসালাম ওই আগন্তুক ব্যক্তির কাছে গেলেন। আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আল্লাহর কসম, আপনি আপনার পরিচয়টা দিন, আপনি কি মানুষ না অন্য কেউ? আগন্তুক ব্যক্তি জবাব দিলেন, আমি মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হজরত আজরাইল। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার সমস্ত প্রাণীসমূহের জান কবজ করে থাকেন? মালাকুল মউত জবাব দিলেন, হ্যাঁ, আমি দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করে থাকি। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে তো আপনি আজকে আমার জান কবজ করার জন্য এসেছেন। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার জান কবজ করার জন্য আসিনি, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি। আমার বড়ই ইচ্ছা আপনার সাথে বন্ধুত্ব করার। আমি আশা করি আপনি আমার বন্ধুত্বের প্রস্তাব সাদরে গ্রহণ করবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনার বন্ধুত্বের প্রস্তাব আমি গ্রহণ করতে পারি, আমার একটি শর্ত আছে। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, কি শর্ত? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর অবস্থাটা উপভোগ করতে চাই। আমাকে যদি এখনই আপনি মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হয়। আমি মৃত্যুর বয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আরও বেশি বেশি করতে পারবো। এবার মালাকুল মউত বললেন, আমাকে তো আপনার জান কবজ করার অনুমতি দেওয়া হয়নি, আমি তো এই কাজ করতে পারবো না। এবার ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিন। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন, তখন আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। অতঃপর হজরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করেন। তাৎক্ষণিকভাবে ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারপর হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে পুনরায় জীবিত করে দিলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জীবিত হওয়ার পর হজরত আজরাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন কষ্ট হয়েছে? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, একজন জীবিত মানুষের গায়ের চামড়া পা থেকে মাথা অবধি পর্যন্ত টেনে খুলে ফেললে তার যেমন কষ্ট হবে, এর চেয়ে অনেক বেশি কষ্ট আমার হয়েছে। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই ইদ্রিস, আমি এই পর্যন্ত যতগুলা জান কবজ করেছি সবচেয়ে সহজভাবে আপনার জান কবজ করেছি। এবার হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলকে বললেন, আমার জাহান্নাম দেখার অনেক ইচ্ছে হয়েছে, আপনি যদি আমাকে দেখাতেন তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত বন্দিগিতে আরও বেশি মশগুল থাকতাম। অতঃপর হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে সেখানে নিয়ে গেলেন এবং জাহান্নাম পুরোটা ঘুরে হজরত ইদ্রিস আলাইহিসসালাম দেখলেন। অতঃপর পুনরায় হজরত ইদ্রিস আলাইহিসসালাম মালাকুল মউতের কাছে চলে আসলেন। এবার হজরত ইদ্রিস আলাইহিসসালাম আবার আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আমার বেহেশত দেখার স্বাদ জেগেছে, আপনি যদি আমার এই স্বাদটা পূরণ করতেন তাহলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকতাম। এবার হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি বেহেশত দেখে আবার আমার কাছে ফিরে আসবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলে হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে বেহেশতের দরজার মধ্যে যান। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার পায়ের জুতা খুলে বেহেশতের মধ্যে ঢুকে পড়েন এবং বেহেশতটাকে অনেক সময় নিয়ে ঘুরে দেখার পর হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার প্রতিশ্রুতি রক্ষা করতে আবার হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে ফিরে আসেন।
হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আসার পর তাৎক্ষণিকভাবে আবার এক দৌড় দিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতর ঢুকে পড়েন। তারপর আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশত ঢুকলেন কেন? এক্ষুনি বের হয়ে আসুন, আমি আপনাকে এখনই পৃথিবীতে পাঠিয়ে দেব। এবার বেহেশতের ভিতর থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইলকে বলেন, ভাই আজরাইল, আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে একজন মানুষ একবারই মৃত্যুবরণ করবে এবং প্রতিটি মানুষকে জান্নাতে দেওয়ার আগে একবার জাহান্নামটাকে ঘুরে দেখানো হবে, তারপর সে জান্নাতে যাবে। আমি তো একবার মৃত্যুবরণ করেছি এবং একবার জাহান্নামও দেখেছি, তারপর আমি এখন জান্নাতের ভিতরে এসেছি। ভাই আজরাইল, আপনি এখন আপনার কাজে চলে যেতে পারেন, আমি আর জান্নাত থেকে বের হচ্ছি না। হযরত আজরাইল আলাইহিস সালাম তার নিজের কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি হযরত ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনাই লিপিবদ্ধ করে রেখেছিলাম। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে জান্নাতে বসবাস করতে থাকলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।